সবাইকে স্বাগত। আপনারা যারা ফেনী সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে 25 থেকে 30 নাম্বার অনায়াসে কমন পাবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন। আমি দেখিয়ে দিব কোন কোন বিষয়, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন ইনশাল্লাহ। অনেক পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারে না, কারণ একটি সমস্যা, তারা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝে না। কোন কোন বিষয়, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এটা বোঝে নাই বলেই কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না। আমি একটি মডেল টেস্ট নিয়ে এসেছি, সম্পূর্ণ প্রশ্নটা সমাধান করে দেখিয়ে দিব। তার আগে বলে রাখি, আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য স্পেশালভাবে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেভাবে সেমভাবে আমাদের সাজেশন উল্লেখ রয়েছে। এই সাজেশনটি পড়ে শুধু পরীক্ষা দিতে গেলে ইনশাল্লাহ এর বাইরে আর কিছুই পড়তে হবে না। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, যে কোনো একটাই মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য 100 টাকা। দেখেন, আমি মূল প্যাটার্নে চলে যাচ্ছি। সর্বপ্রথম রয়েছে কি, এক কথায় প্রকাশ করুন। এক কথায় প্রকাশ করুন। দেখেন, লিখিত পরীক্ষা বলতে এক কথায় প্রকাশ, সন্ধি বিচ্ছেদ, বেশ বাক্য, এখন এটা নতুন করে অ্যাড হয়েছে। বেশ বাক্য থাকবে, বিপরীত শব্দ থাকবে, আর ট্রান্সলেট তো থাকবেই, ঠিক না? সর্বপ্রথম রয়েছে এক কথায় প্রকাশ করুন। ফার্স্টটি থাকবে, আপনারা ফার্স্টটি দিতে পারলে 5 নাম্বার পাবেন। 2 নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন। 5 নাম্বার থাকবে, ফার্স্টটি প্রশ্ন থাকবে, আপনারা ফার্স্টটি প্রশ্নের উত্তর দিতে পারলে 5 নাম্বার পাবেন। বাকিগুলো আপনারা দেখে নেন, আমি শুধু মূল টপিকগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, 1 নম্বরে থাকবে কি, এক কথা প্রকাশ। 2 নম্বরে থাকবে সন্ধি বিচ্ছেদ। 3 নম্বরে থাকবে কি, বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন। ঠিক আছে, 5টা থাকবে, 5টার জন্য 5 নাম্বার। তারপরে 4 নাম্বার থাকবে নিম্নের শব্দসমূহের বিপরীত শব্দ, অর্থাৎ বিপরীত শব্দ। ফার্স্টটি থাকবে, ফার্স্টটার জন্য 5 নাম্বার। যেমন বেজাল, খাঁটি, এগুলো আপনারা জানেন। 5টি থাকবে, 5 নাম্বার। তারপরে 5 নংয়ে থাকবে নিচের বাগধারা সমূহের অর্থ লিখুন। অর্থ লিখতে হবে, 5টার জন্য 5 নাম্বার এখানে পাবেন। তারপরে চেঞ্জ দ্য ভয়েস। হ্যাঁ, এখানে ফার্স্টটি চেঞ্জ দ্য ভয়েস থাকবে, এর জন্য 5 নাম্বার আপনারা পাবেন। তারপরে দেখেন 7 নম্বরে কি থাকবে, 7 নাম্বার থাকবে অ্যান্টোনিমস। হ্যাঁ, অ্যান্টোনিমস, সিনোনিমস থাকতে পারে এখানে। সো অ্যান্টোনিমস এবং কি সিনোনিমস বিষয় থেকে আপনারা পড়ে যেতে হবে। আমাদের সাজেশনে কিন্তু একটা সুবিধা বলতে, প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ পাবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তারপর 8 নম্বরে রয়েছে নিম্নের বাক্যসমূহের ইংরেজি, অর্থাৎ ট্রান্সলেট। ঠিক আছে, ট্রান্সলেট করবেন আপনি। তোমার বাবার পেশা কি? ঠিক আছে, 5টা ট্রান্সলেট থাকবে, 5 নম্বর। তারপরে থাকবে 9 নম্বরে প্রিপোজিশন। প্রিপোজিশন যে কোনো লিখিত পরীক্ষা বলেন, এমসিকিউ পরীক্ষা বলেন, প্রিপোজিশন আসবে। প্রিপোজিশন বের করার জন্য কিছু টপিক মনে রাখলে কিন্তু এগুলো একদম ইজি। ঠিক আছে। 10 নম্বরে রয়েছে, অর্থাৎ এগুলোর অর্থ লিখবেন। অর্থ লিখবেন, 5টা থাকবে, 5 নম্বর আপনাকে দেয়া হবে। 11 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সাধারণ জ্ঞান থাকবে, বাংলাদেশ বিষয়গুলো নিয়ে, আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে সাধারণ জ্ঞান থাকবে। যেমন মৌলভীবাজার উপজেলা কয়টি? 7টি। সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশরে। খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধানের মোট কতটি অনুচ্ছেদ আছে? 153। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। স্বাধীনতা ঘোষণাপত্র কবে গৃহীত হয়? 10 এপ্রিল 1900 সালে। খাবার স্যালাইন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে পারে? 12 ঘন্টা। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমথ চৌধুরী। প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। পাহাড়পুর কোন জেলা অবস্থিত? নওগাঁ জেলায়। গুরুত্বপূর্ণ। মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজারের কোন উপজেলা অবস্থিত? কমলগঞ্জ উপজেলায়। কমলগঞ্জ উপজেলায়। শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ? 14 ডিসেম্বর। আপনারা সকলে জানেন। বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখ? 26শে মার্চ। বাংলাদেশের শিশু দিবস কত তারিখ? 17ই মার্চ। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? আম গাছ, আম বৃক্ষ আর কি। বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18 বছর। গণিত অংশে
71 সংখ্যাটির মোট বাচক কতটি? ঠিক আছে, অঙ্কটির সমাধান দেয়া আছে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, 72 সংখ্যাটির বাচক 1, 2, 3, 4, 6, 8, 9, 12, 18, 24, 36, 72। ঠিক আছে, 13 নম্বর উৎপাদক ও বিশ্লেষণ করেন। দেখেন, লিখিত পরীক্ষা এবং কি বিশেষ করে সিভিল সার্জন কার্যালয় পরীক্ষাটুকুর মধ্যে কিন্তু উৎপাদক থাকে, সহজ উৎপাদক। ঠিক আছে, এক্স স্কয়ার মাইনাস 7x মাইনাস 18। ঠিক আছে, এটা সমাধান করতে বলবে। 14 নম্বরে সমকোণ ও বৃহতি কোণের সংজ্ঞা লিখো। এগুলোই মোট 80 নম্বরে পরীক্ষা হয়ে থাকে। মোট 80 নম্বরে পরীক্ষা হয়ে থাকে। 80 নম্বর আপনারা অ্যান্সার করতে হবে। বুঝতে পেরেছেন? আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাজেশনটি অবশ্যই সংগ্রহ করে রাখবেন যদি আপনি সিভিল সার্জন কার্যালয়ে একজন পরীক্ষার্থী হয়ে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।